আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখাবো আপনাদেরকে আপনাদের বক্স থেকে এই ক্ষুদ্র মৌমাছিগুলা গাছে উঠে গেলে কিভাবে আপনারা এই মৌমাছিগুলো ধরে আনবেন। দেখেন, আমার এই মৌমাছিটা গাছে উঠে গেছিলো। আসলে জানেন, বৃষ্টি বাদলের সময় এই মৌমাছিগুলার এরকম হয়। মৌমাছিগুলা বের হয়ে গাছে বসে যায়। এটার কি কারণ? আপনাদের খাওয়ান নাই এবং অন্য পোকাগুলা ত্যাক্ত করে। দেখেন, আমি গাছ থেকে ধরে নিয়ে আসছি। এখন আপনাদেরকে দেখাবো যে রানীটা সহ গাছে উঠেছিল কি না রানীটা ছাড়া। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং এই মৌমাছিটা আপনারা কীভাবে বক্সে দিবেন, আসলে এই সিস্টেমটা হলো খুবই একটি সহজ সিস্টেম। এভাবেই মৌমাছিগুলো ধরে আনা। গাছে উঠে গেলেও আপনারা দেখতেই পারছেন, আমি নেটটা নিয়ে উঠলাম আর নেটটা দিয়ে আটকে তারপরে দিয়ে কীভাবে জাকি দিয়ে ধরে নিয়ে আসছি, এভাবে আপনারাও ধরে নিয়ে আসবেন। তাহলে অতি সহজেই মৌমাছিগুলা আপনারা নিয়ে আসতে পারবেন। এবং অনেকভাবে ধরে থাকি। ওটা আমার কাছে খুবই একটি কষ্টকর হয়ে থেকে। দেখেন, রানীটা পেয়ে গেছি। এখন রানীটা বের করে আপনাদেরকে দেখাবো যে রানীটা আমার বক্সে ছিল। রানীটা সহ বের হয়ে গেছি, কারণ অনেক সময় আমরা কুইন গেটগুলো লাগিয়ে রাখি না, সেহেতু বের হয়ে যায়। দেখেন, আমি রানীটা বের করলাম। দেখেন, আপনাকে দেখাচ্ছি রানীটা এবং কীভাবে আপনারা এটা বক্সে দিবেন এবং কীভাবে আপনারা এই বক্স থেকে মাছিগুলা ভরতে পারবেন। মাছি ভরাটা খুবই সহজ যদি আপনারা রানীটা বক্সে সঠিকভাবে দিতে পারেন। দেখেন, রানীটা খুবই সুন্দর একটি রানী আমার এই বক্সে। এটা আসলে সেরেনা রানী। দেখেন, আমি কুইন গেটটা আঙ্গি কীভাবে রানীটা বক্সে দিয়ে দিলাম। দেখেন আপনারা, দেখেন এই যে ফু দিয়ে রানীটা দিয়ে দিলাম। রানীটা অবশ্যই দিয়ে একটু ফু দিবেন, তাহলে রানীটা সহজে ঢুকে যাবে। এবং এখন যেহেতু রানীটা দিয়ে দিয়েছি, দেখেন নেটটি মুখটি লাগিয়ে হালকা পরিমাণ চাকি দিলে রানীটার ঘ্রাণ পেয়ে গেলে মৌমাছিগুলা, তাহলেই মাছিগুলো অতি সহজে ঢুকে যাবে। দেখেন, আমি এই যে একটি জাকি দিয়ে দিলাম। দেখেন, জাকিটা দেওয়ার কারণেই মৌমাছিগুলা এই রানীটা গ্রান পাই। এই দেখেন কীভাবে সুন্দর করে ঢুকে যাচ্ছে। দেখেন, এখন আর কুইন গেটগুলো কেউ খোলা রাখবেন না। কুইন গেটগুলো অবশ্যই লাগিয়ে রাখবেন, কারণ যেহেতু মাছিটা থাকতে হতেছে, মাছিটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, সেহেতু কুইন গেটগুলো লাগিয়ে রাখবেন। এবং ক্ষুদ্র মৌমাছি সম্পর্কে যে কোনো জিনিস আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং যে কোনো ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং ফেসবুক থেকে যারা দেখবেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটা সবার আগে দেখতে পারবেন। দেখেন, যখন মাছিটা রানীটার কবর পেয়ে যাবে, তখন আপনারা অবশ্যই নেটটি খুলে নিতে পারবেন, তাহলে আর মাছিগুলা অন্য জায়গায় চলে যাবে না। আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটিভাবে খবর যখন পেয়ে গেছি। দেখেন, এখন নেটটা খুলে নিলাম। দেখেন, এখন আর কিছানো যাবে না, মাছিটা বক্সি ভিতরেই চলে যাবে। দেখেন, এইভাবে আপনারা মাছিটা গাছে উঠে গেলে এইভাবে ধরে আনবেন এবং এভাবে আনি বক্সি দিয়ে দিবেন। পারলে কিছু খাবার দিবেন। দেখেন, আমি একটি খাবার দিচ্ছি। আসলে এটি কি? এটা হলো লেমু। এই লেমু দিয়ে দিচ্ছি। আসলে এই সময় একটু খাবার দেওয়াটা জরুরি। খাবারটা দিলে আপনাদের মাছিগুলা ত্যাক্ত করবে না, মাছিটা অত সহজে চলে যাবে না। আবার খাবারটা দিলেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ খাবার দিলে আপনাদের এলাকায় যদি বেঙ্গুল নামক প্রাণীটা থেকে থাকে, তাহলে এই বেঙ্গুলে আপনাদেরকে ত্যাক্ত করবে। এই খাবারে বসবে, খাবার নিতে আসবে এবং মাছিগুলা ধরে নিয়ে যাবে। সেই জন্য